লালদম পায়রা দেখছেন আমাদের আকরামদার কাছে, একদম দক্ষিণ 24 পরগনার মধ্যে আমাদের আকরামদা, যার কাছে প্রচুর ভ্যারাইটিস কোয়ালিটির লাল দান্ত একটা পেয়ার বেনারসির লালদম পেয়ার, একদম মাস্টার পেয়ার দাদার কাছে আছে। আমি সেগুলো পায়রা শখ করেছি। এটা 3 তলার লেজ দেখাচ্ছি। হ্যাঁ, তলার লেজ অনেকেই ম্যাটার করে। দেখুন এই 3, হ্যাঁ এলাহাবাদি লালদম পেয়ার, লালদম পায়রা দেখা। নরের লেজ কোয়ালিটি দেখায়, দেখুন নরের লেজ কোয়ালিটি দেখুন। ওইটা ওয়ান্স এগেইন আবারও আমাদের সেই ফেভারিট, আমাদের এই যে আকরামদা, কেমন আছেন বলুন? ভালো আছেন? অনেক দিন পর আপনাকে পেয়েছি। আমি আসতে অনেকটাই লেট করছি, তার জন্য খুবই দুঃখিত। আমার একটা দক্ষিণ 24 পরগনা দাদা বলতে পারেন। এই যে করতে হবে, তুমি একটা ব্যস্ততার মধ্যে থাকো একদম। তো অনেক চমক চমক, কি চমক! এই দেখুন সেট আপ, দেখুন নিউ সেট আপ, নিউ সেট আপ, নিউ সেট আপ একদম। আর মানুষের জন্যই, সবার জন্যই, সে সবাই সুস্থভাবে যাতে পায়রা পুষতে পারে, সেই কারণে যে কোনো জিনিস একটা করতে গেলে তার থাকার জায়গাটা মেন দরকার ভালো। তো পায়রা কো এখানে সব তো পায়রা ফাঁকা, সব সাইডে রয়েছে, বাইরে রয়েছে। এই দেখুন নাম্বারটা একটু বলে দাও। 9002986621। ওকে, আমার দাদা আছে, অবশ্যই আসুন, কথা বলুন। প্রচুর ধরনের পায়রা আছে, প্রচুর ধরনের। আমি শুধু দেখিয়ে দিই, দেখুন পায়রা একটু আমি এখান দিয়ে ঘা দেবো যখন, আরও ভালো লাগবে। এই দেখুন, তাহলে একটু ঘা দিলে লেজগুলো বোঝা যাবে পারফেক্ট। দেখুন চলুন পার্টিকুলার পায়রাগুলো আপনার সামনে তুলে ধরি, আমাদের দাদার সাথে কথা হবে অবশ্যই। এই দেখুন, দেখুন অবশ্যই যারা দাদার কাছ দিয়ে পায়রা নিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন। দেখুন, ওকে দেখুন সব একের ভাগ বেরোচ্ছে। দেখুন পায়রা প্রথমে আপনাদের ওভারভিউ দেখিয়ে দিচ্ছি, কারণ এইসব পায়রা বাইরে দেখতে না বেশি মনে লাগে, তো বাইরে দিয়ে আগে দেখুন, তারপরে পার্টিকুলার পায়রা দেখিয়ে দেবো সিঙ্গেল ওয়াইজ করে। খুবই সুন্দর পায়রাগুলো আছে। দেখুন আকরামদা, মানে এবার তো মাথা খারাপ হয়ে যাবে আকরামদার, আমি বুঝতে পারছি না, কারণ এত মানুষের মনে পায়রা কীভাবে সান্ত্বনা দেবে, এটা আকরামদার উপরে দায়িত্ব। প্রচুর পায়রার সেট আপ নিয়ে এসেছি, অসংখ্য ধন্যবাদ। কারণ এরকম আকরামদার মতো প্রচুর মানুষ আছেন যারা এইসব পায়রা ভালোবাসতে চান, ভালো রাখার সঙ্গে সঙ্গে ভালোবাসতে চান। তার মধ্যে কিন্তু ভালো রাখতে গেলে কীভাবে পায়রা সেট আপ করতে হবে, আমাদের আকরামদা একজন আইকনিক পার্সন, যার দিকে মানুষের জানতে পারে যে পায়রাটা সেট আপ কীভাবে করতে হয় না করতে হয়। দেখুন পায়রা, দেখুন দেখুন পায়রা, দেখুন এদের দ্বারাই ফস্ট্রিং, মানে এদের দ্বারাই বাচ্চা। কোনো রকম আলাদা বুনো পায়রা বা কোনো পায়রা দিয়ে বাচ্চা একদমই না, নাকি আকরামদা? না, বাচ্চা বলতে গেলে এদের দিয়ে বাচ্চা করলে বাচ্চাটা ভালো হয়, ভালো হয়, তাই তো? হ্যাঁ, এবার ডিম ফিম চাললে কি হয়, গোলা পায়রা বলো এমনি দেশি পায়রা বলো, বাচ্চা ছোট হয়। এবারে সেসব পায়রার উপরে অযত্ন করা হয়, অযত্ন করলে কি হয়, ভাইরাস রোগে হয়। ভালো জিনিসটার উপরে মেনটেনেন্স করছো, ওটা পাতি জিনিস বলে তার উপরে মেনটেনেন্স করছো না। সেই জন্য 10টা 20টা 30টা যা রাখো, ভালো জিনিসই রাখো। আর ভালো জিনিস সবাই করার চেষ্টা করুন। ভালো জিনিস করলে তাতে কি বলুন তো, সুনাম পাওয়া যাবে। ঠিক, এটার জন্য বলা যে ভালো জিনিস করুন। খারাপ জিনিস করার আর একটা জিনিস বলি শুনুন, আগেও বলেছি এখনো বলছি, ভিডিও দেখে বিশ্বাস করবেন না, বাড়ি এসে জিনিস দেখে আপনারা বিচার করে যদি ভালো মন্দ বুঝেন তাহলে নেবেন। আর একটা কথা বলছি, বারবার আপনারা বলেন যে দাদা আপনার ভিডিও কিছু পাঠানো হবে, ভিডিও করে পাঠানো সম্ভব না। ভিডিও করে আমি 10টা ছবি করলাম, একটা ভালো হলো সেটা ভিডিওতে দিলাম, কিন্তু পায়রাটা হয়তো আপনাকে অন্য জিনিস দিয়ে দিলাম। সেই জন্য ভিডিও দেখার থেকে বাড়ি আসুন, ডাইরেক্ট বাড়ি এসে বসুন, আমার সঙ্গে কথা বলুন, গরিবানা মতন চা কফি যা দেবো খেয়ে দিয়ে বসে পায়রা যদি ভালো লাগে কথা বলবেন, ভালো না লাগলে হাই বাই যা খুশি বলে বাড়ি যাবেন, অসুবিধে কিচ্ছু নেই। আবার যদি কোনো সময় প্রয়োজন পড়ে আবারই আসবেন, এসে কথা বলবেন, এবং কিছু জানার থাকলে বলবেন, যেটুকু জানি বলবো। অনেকে বলে কাল তোমার বাচ্চা, দাদা বাচ্চা লেজ প্রজাপতি হয়, লেজ পরে হয় না। সেই জন্য সেইসব দাদাদেরকে বলছি যে দেখে শুনে নিন, ভালো জাতের পায়রা হলে কোনোদিন সেই পায়রাটা দশক লাগে না, সে বাচ্চা থেকেই লেজ হয়। ভালো জাতের পায়রা হলে বারবার বলছি বাচ্চা থেকেই লেজ হয়। যদি বলেন কেন, আমার বাড়ি 100 বাচ্চা যদি দেখেন 100ই বাচ্চা থেকেই লেজ পাবে, তাই তো? একদম। এবারে যাদের কাছে ভালো জিনিস আছে লেজ হবে। আর প্রজাপতি যেসব লেজ হয় কি হয় বলুন তো, অনেক ফল্ট হয়ে যায়।
যে দাদা অনেকে বলে বাচ্চার লেজ হয় না, এই হয় না, ওই হয় না, ওগুলো ম্যাক্সিমাম বেলে লেজ। এখন তো নিউজে দেখতে পাচ্ছি কাশমাই আপনার কালদমের যে ভ্যারিয়েন্ট আছে নাজরাদমটা আগে ছিল না, এখন নিয়ে আসা হয়েছে। লাল নাজরাদমটা বলতে গেলে ইচ্ছা ছিল না, অ্যাকচুয়ালি নাজরাদম পায়রা থেকে রিজেক্ট হয়। রিজেক্ট বলতে গেলে কি হয়, আপনার কাছে হয়তো ফ্রেশ পায়রা আছে, তার থেকে নখ কালো হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পায়রার গায়ে দাগ থাকবে না, ফ্রেশ হবে, নখ কালো হতে পারে, তিল দাগ হতে পারে ঠোঁটে। কিন্তু যারা বলে যে আমার পায়রা পুরো নিখুঁত আছে, এই আছে ওই আছে, পুরো বাজে কথা। তবে অরিজিনাল জেনারেশন পায়রা হলেই আপনার বাচ্চা 1 দশক 2 দশক পর্যন্ত ফ্রেশ হবে, কিন্তু নখ তোমাকে কালো বেরোবেই না, এটা একদম মিস নেই। কারণ তার প্রমাণ আমি নিজে খোদ আছি, আমার কাছে কোনো পায়রার নখ কালো নেই, ঠোঁট কালো নেই, কিচ্ছু নেই, কিন্তু বাচ্চার ঠোঁট তিল হয়, ফের প্লাস নখ কালো হয়, মানে ধারিয়ে যেগুলো হয় না বা বাচ্চার মাঝে মধ্যে হয়। আর একটা কথা বলি যে লালদমা পায়রা কালদমা পায়রা তবু আপনার কিছু কিছু জেনারেশন আছে ওড়ে না, কিন্তু লালদমা যত ব্যক্তির কাছে আছে, শুধু আমার বলে নয়, যত ব্যক্তির কাছে আছে সব পায়রাই লালদমা মিনিমাম 4-5 ঘন্টা 6 ঘন্টা উড়ে, যদি তার গায়ে অরিজিনাল ব্লাড থাকে, মিনিমাম 4-5 ঘন্টা 6 ঘন্টা উঠবে। এবারে তার মধ্যে কোয়ালিটির ব্যাপার আছে একদম। পায়রা দাদা, অনেক দাদারা ফোন করে, দাদা পায়রার দাম, আপনার বাড়ি পায়রার দাম বেশি। কেন বেশি আমার বাড়ির পায়রার দাম? আগে আসুন জিনিসটা দেখুন। আমি কিন্তু আপনাদের 2 দশক 3 দশকের গ্যারান্টি দিই না, আমার কাছে পায়রা বাচ্চা থেকেই পুরো রেডি হবে আমি দিই। অনেক লোকের মতন যে আমি শখে খুশি বলবো না, আমি নিজে বাচ্চা কাচ্চা হলে বেচি। পায়রা ভালো জিনিস করলে ইনকাম একটা আছে, ব্যবসা পরিগণিত সবাই, কিন্তু অনেকে অভিনয় করে যে আমি শুধু শখে খুশি, কিন্তু মানুষকে লক্ষ লক্ষ টাকা পায়রা নিয়ে নিচ্ছে, কিন্তু ভালো জিনিস দিচ্ছে না। তো একদম আপনি পুরো একদম যে বিন মানে বাচ্চা ডিম থেকে তখন থেকে ফ্রেশ পাবে একদম। মোটামুটি তুমি ফ্রেশ বলতে গেলে লেজ পুরো বাঁধা পাবে, গায়ে সামথিং একটু আধটু দাগ থাকবে, ভিডিওর মধ্যে অবশ্যই থাকবে, সেরকম পায়রা তো আছে। হ্যাঁ একদম পুরো সেম, পুরো ফ্রেশ হবে, হয়তো একটু আধটু গায়ে দাগ পাক থাকতে পারে, ওগুলো আবার আপনার দর্শক পর্যন্ত পুরো ক্লিয়ার। তো ঠিক আছে, এত পায়রা আছে, তার সাথে কথা বলবো না, পায়রা দেখাবো আর কথা বলবো না, না তো মিস হয়ে যাবে অনেক পায়রা, কারণ সবাইরা তো সব পায়রা দেখাতে হবে। তো পায়রাগুলো আগে দেখিয়ে দিই। এই দেখুন, এগুলো দেখুন লালদম পায়রা, আর বেসিক্যালি বলতে গেলে কিন্তু এইগুলো চকলেট দম পায়রা নাকি? চকলেট তোমার ডিপ লেজের আছে, ডিপ লেজ, হালকা লেজ, চকলেট লেজ, ফেঁসা লেজ, যে কোনো চিনি ঠোঁটের লালদমা, লাল ঠোঁটের লালদমা, পয়েন্ট ঠোঁটের লালদমা, লালদমা জগতে যে কোনো লালদমা, যে জাতের লালদমা বলবে আমি দিতে পারবো, যে জাতের বলবেন, যে জাতের লালদমা বলবেন আমি দিতে পারবো। তবে আমার ম্যাক্সিমাম পায়রাটা ঠ্যাং প্যাংগুলো খুব খাড়ান হবে, গলা ফলাগুলো খুব উঁচু হবে, গলা ছোট লালদম পায়রা আমার কাছে খুব কম। এই দেখুন তার প্রমাণ, এই দেখুন দেখুন সব ম্যাক্সিমাম লালদম পায়রা আছে। তো ঠিক আছে, আমি দাদাকে কথা বলতে গিয়ে ফট করে কাট করে দিলাম, কারণ পায়রা দেখাতে হবে, কথা বললে এখন হবে না, ভিডিও বড় হয়ে যাবে, আপনারাও ওয়েট করে থাকবেন। তো পায়রা দেখাবো, এইবার পায়রা দেখাবো। দেখুন প্রচুর পায়রা আছে, চলুন শর্টভাবে দেখাই। ওয়ান্স এগেইন আবারও একটি পেয়ার আপনার সাথে রিপ্রেজেন্ট করছি। দেখুন পেয়ারটা দেখুন, হোয়াট আ কোয়ালিটিফুল পেয়ার। হ্যাঁ, চিনি ঠোঁটের এটা পেয়ার আছে, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পেয়ার। আপনাদের জন্য এরকম পেয়ার আনছি। দেখুন লালদম পেয়ার ছিল, চিনি ঠোঁটের একদম পেয়ার আছে, যার মধ্যে এটা মাদি আছে, একটা নর আছে, সবকটারই কিন্তু বাচ্চা আছে। সেক্ষেত্রে একটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট, ফোন করলে ফেরানোর চান্সটা একটু কম থাকবে। দাদা যতই বলুক এখন বেবি কম আছে, কিন্তু ফোন করলে হয়তো চান্স কম থাকবে, কম বেশি হবে, কন্টাক্ট করতে পারে, সেক্ষেত্রে কন্টাক্ট করতে পারে, কিন্তু বেবি ছোট আছে, এবারে একটু সময় লাগবে, সেক্ষেত্রে একটু সময় লাগবে, একটু টাইম দেবেন। আর এছাড়াও নতুন লব যখন করছিল সেই সময় তো ডিম বাচ্চা করা হয়নি, তো সেক্ষেত্রে একটু সময় দেবেন, কিছু মাস 2-1-এর ব্যাপার, অসুবিধা হবে না, দেখতে দেখতে দিন চলে আসবে। সেক্ষেত্রে যেটুকু টাইম আছে বা যদি বেবি এখনই করছে সেক্ষেত্রে যদি দিতে পারে তো যোগাযোগ করতে পারেন। আর প্রথমেই পায়রা দেখানোর প্রথমেই কিন্তু আপনাদের প্রথম দিয়েই বলে আসছি ভিডিও চলাকালীন যে প্রথমেই কিন্তু লেজের নিচেটা দেখাবো, তারপরে লেজের ওপরেটা। এবার লেজের ওপরটা দেখাই দাদা, লেজের ওপরটা দেখুন কতটা ফ্রেশ পায়রা, আমি আপনাদের সাথে শেয়ার করাচ্ছি, খুবই সুন্দর পায়রা। আর এটা নর কি মাঝে দেখাচ্ছিলাম দাদা, নর পায়রা। এরকম পেয়ার প্রায় 25 পেয়ার মতন আছে, প্রায় 50টার উপরে পায়রা আছে লালদম পায়রা, মানে লালদম পায়রার হাফ খুলে রেখে দিয়েছে দাদা। যেরকম আপনাদের প্রথমে ভিডিও চলাকালীন প্রথমেই বলে দিলাম, আমাদের দক্ষিণ 24 পরগনার মধ্যে এরকম পায়রা প্রেমী কিন্তু খুবই কম, তার মধ্যে একজন অন্যতম ব্যক্তি হলো আমাদের এই আকরামদা। ওকে, মাদিরা দেখব। এই মাদি আছে, ভুল করেও ভাববেন না ওটা কিন্তু লেজ, ওটা কিন্তু লেজ না, ওটা ডানা। ওকে, পায়রার ফেস বয়টা দেখে রাখি। বাহ,
খুবই সুন্দর। আইস কোয়ালিটি দেখে রাখি পায়রাটা একটু দাদা, আইসটা দেখে রাখি পায়রাটা। আইস কোয়ালিটি আপনারা দেখুন, খুবই সুন্দর আইস কোয়ালিটি আছে। এগুলো মমি চুচের পায়রা ছিল, এটা মোম ঠোঁটের পায়রা। ওকে, পরবর্তী যে পেয়ার আছে দেখাবো। নিন অ্যানাদার ওয়ান, আর একটা লালদম পেয়ার আপনাদের তুলে ধরছি। পায়রা হেডশেপ, লালদম পায়রাও হেডশেপের কথা বলে। পায়রা ধরে রাখা যাচ্ছে না, এরকম একটা কন্ডিশন। হেডশেপ দেখুন, সব কিন্তু এরাই বেবি খাওয়াচ্ছে। আমি যখন ওভারভিউ দেখালাম প্রত্যেকটা পেয়ারে দেখলাম বাচ্চা ডিম অ্যাভেলেবেল। দেখুন, বাহ, এই ছিল পায়রা। দেখুন ওভারভিউ দেখতে পাচ্ছেন। মানে অনেক জন তো অনেক ধরনের পায়রার প্রেমী আছেন, আপনি দম পায়রার প্রেমী। আগেরবারও ভিডিও করেছিলাম, কেমন লাগে এসব পায়রা পুষে? দম পায়রা করলে সত্যি কথা বলতে অনেকে দাদা ম্যাটাচ করে, এই করে ওই করে। আমার কালদমা লালদমার ওপরে একটু ভক্তি বেশি, আর লালদমাটার ওপরে বেশি আর কি। কালদমার থেকে লালদমাটা আমার মেন নেশা, নেশা ফের পেশা দুটোই লালদমাটা। পায়রা কি বলুন তো, এখন একটা দরকার পড়েছে, ঘরে আছে, বিপদ আছে। কালদমা পায়রা 10 পিস আমি হাটে নিয়ে গেলে অন্তত 10,000 টাকা পাবো দরকার। কিন্তু আজকে যদি আমি ম্যাট টাচ করি ওড়ানোর জন্য, সারাদিন উঠবে। 10টা পায়রা আমি হাটে নিয়ে গেলে 2,000 টাকায় রিস্ক। আর সবথেকে বড় কথা, সব ব্যক্তি পায়রা বেচে দাদা, বারবার বলছি, ম্যাক্সিমাম লোক মিথ্যে কথা বলে যে আমি শখে করি, সেই সবথেকে বেশি বেচে। আর আমি সত্যি কথা বলতে ভালোবাসি। তো ঠিক আছে, অসুবিধা নেই। যেটা এখনকার দিনে হয়ে আসছে সেটাই কিন্তু দাদা বলে দিল, তো সেদিকে অসুবিধা নেই। তো এক পিস করে দেখায়। হ্যাঁ, এগুলো সব মাস্টার পিয়ার দাদা। এমনি তো মাদা নয়, এমনি তো আপনি অনেকেই ফোন করে, তো কিছু কালেকশন লাগলে আপনি দেন। তো এক্ষেত্রে দাদা বারবার একটাই কথা আমি বলি, মাঝখানে রাজদার কথার মাঝখানে একটু টুকলাম না, কিন্তু ওই ধাড়ি কেউ রিকোয়েস্ট করবেন না আমার কাছে, ধাড়ির জন্য। হ্যাঁ, ধাড়ির জন্য রিকোয়েস্ট করবেন না। ফালতু সময় তা তোমারও যাবে, তোমার মূল্যবান সময়। আর আমি হয়তো ফালতু একটা কথা আপনি বলবেন, আমিও বলতে পারি, তখন একটা বাজে ব্যাপার। সেই জন্য ধাড়ির কথা কেউ বলবেন না। টাকা দিয়ে জিনিস পাওয়া যায় না, ভালোবাসায় পাওয়া যায়। দেখুন, লক্ষ টাকা দিয়েও তুমি জিনিস পাবে না। আমি যদি এক্ষুনি বলি আপনাকে আমি 1 লক্ষ টাকা দেবো, আপনি আপনার বাড়ির শখের জিনিসটা দিয়ে দিতে পারবেন না। হ্যাঁ, সবাই বিক্রি করে, কম বেশি সবাই করে, কিন্তু কেউ কিনে বেচে আর কেউ বাড়ি থেকে শখে প্রোডাকশন করে বেচে। আমি হলাম চাষি, বাচ্চা হলে বেচি। তো সেক্ষেত্রে বেবি হলে বেবি হলে আমি অবশ্যই দেবো। ওকে, ফেস বইটা দেখে কি পায়রাটা দেখা একটু দেখুন। দেখুন, ধরে রাখা যাচ্ছে না, লালদমা পায়রা ধরে রাখতে পারছি না, এইরকম কন্ডিশন, পালক পর্যন্ত উঠে যাচ্ছে সব। আর এ তো আমি এসছি বলে এত গায়ে নোংরা হচ্ছে, এই নোংরা ফেরা 1 সপ্তাহ ধরে দেওয়ার কাটাতে হবে। না 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 না, এটা কোনো কথা নয়। আমার বাড়ির যে কোনো ব্যক্তি এলে আমি পায়রা দেখাই। দাঁড়া, আইসটা দেখুন, হেডশেপটা দেখুন, আইসটা দেখুন, হেডশেপ প্লাস আইস। এটা নর ছিল না মাদি? এটা নর, এটা নর। ওকে, ঠিক আছে, ছেড়ে দিন, মাদিটা দেখাবো। আসুন, তলার দেখুন। আর প্রত্যেক ক্ষেত্রে আমি পায়রার আগে লেজ দেখাবো, মানে তলা আছে, পুরো মল্টিং এ আছে। দেখুন পায়রাগুলো, লেগগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, পায়রা ফেস বইটা দেখে রাখি। পায়রার একদম পুরো নিখুঁত পায়রা। এই দেখুন, এই সামনে উপরের লেজটা দেখি দাদা। ওকে, আইসটা দেখে নি একটু। মল্টিংয়ে আছে তো, সেই জন্য এখন একটু বিগড়ে মতন আছে। একদম একটু মল্টিংয়ে আছে। আর এছাড়াও বেবি খাওয়াচ্ছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা খোপে ডিম বাচ্চা। ওকে, পরবর্তী যে পেয়ার আছে দেখাবো, চলো। এটা দেখুন, স্ট্যান্ডিং। দেখুন, সেদিন স্ট্যান্ডিংটা দেখিয়ে রাখি। দেখুন, লালদম পায়রার স্ট্যান্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, ওকে, পরবর্তী যে পেয়ার আছে দেখাবো। আসুন, আনাদার ওয়ান, আবারও একটি পেয়ার দেখায়। হ্যাঁ, লালদম পেয়ার। এটা লালদমের এই পেয়ারটা দেখুন, হালকা মাথায় সেট আছে, কিন্তু যতটুকু শুনলাম বা যতটুকু এতদিন হয়তো অভিজ্ঞতা বা অনেকের মুখে শুনে থাকি যে এইসব পায়রার বাচ্চা জিরা কাটে। তাই জিরা আমার বাড়ির বাচ্চা কোনো দিনের জন্য একটা বাচ্চা হবে না, লাল জিরা হয় না। না, একটা বাচ্চা কোনো সময় আমার বাড়ি এনি টাইম, যদি বলেন যে আপনার বাড়ি থেকে থাকবো এসে 1 মাস 1.5 মাস 2 মাস এসে তোমার বাড়িতে থাকবো, এসে পায়রা দেখবো, হ্যাঁ, আমি নিয়ে রাখবো, আমার বাড়ি খাবে দাবে সব থাকবে, আমার পায়রা দেখাশোনা করবে। যদি একটা জিরা বাচ্চা কোনোদিন বের করতে পারো আমার খোপে থেকে, খোপে যত পায়রা আছে সব ফ্রি দিয়ে দেবো, একদম বুক ঠুকে বলছি। এখনো তো বেবি আছে, চেক করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, তাহলে একটা বেবি এনে দেখায়। ও এদের বেবি আছে? হ্যাঁ, এদের বেবি আছে, দেখায়। হ্যাঁ দেখাও।
দেখুন আমি আপনাদের সাথে এই বেবি দেখাতে গিয়ে এই দেখুন বাইরে বের করে রেখে দিয়েছি। বেবিগুলো দেখুন পুরো ফ্রেশ। কালো মনে হচ্ছে, দাঁড়ান আমি উপরে তুলি, কালো মনে হবে না, আসুন। এই দেখুন বাচ্চাগুলো দেখুন, লেজগুলো দেখুন এখন থেকেই পুরো লালচে হয়ে গেছে। খুবই ভালো, মানে খুবই ভালো লাগে। আর আইসগুলো দেখুন এখন থেকেই সাদা ভাব হয়ে গেছে। আর গ্রোথ দেখুন পায়রার, গ্রোথগুলো কিন্তু খুবই। আর এরা কিন্তু এইগুলো এরাই খাওয়ায়, দাদা যে হ্যান্ড ফিডিং করে এর কোনো একদম মানে সেরকম কোনো ব্যাপার না। খুবই সুন্দর গ্রোথফুল লালদমের বাচ্চা। এই দেখুন এদেরই বাচ্চা। লালদম পায়রা অনেকেই বলে বা কালদম পায়রা বা নানা রকম দম পায়রার বাচ্চা নাকি ফার্স্টে জিরা ওঠে। দাদার অজান্তে একবার ফোন করে একদিন বাড়িতে ভিজিট করেই দিন। যে কোনো দিন আনলিমিট আসুন পায়রা দেখার জন্য। যদি ওই রকম মনে হয় আনলিমিট আসুন যে কোনো দিন। 1-8 পেয়ার না, যেদিনই আসবে 10 পেয়ার বাচ্চা বের করে দেবো। একটা জিরা দেখাতে পারলে পায়রা সব ফ্রি দিয়ে দেবো। এত বড় কথা, এত বড় কথা। 10 পেয়ার পায়রা যেদিনই আসবেন 10 পেয়ার বাচ্চা বের করে দেবো, ছোট থেকে বড় বন্ধু। যদি একটা বাচ্চা যদি জিরা হয় আমি আমার বাড়ির টোটালি পায়রা দিয়ে দেবো। তবে আমার বাড়ি বড় পায়রা দেখতে পাবে না, যখনই আসবে ওই বাচ্চা এরকম ছোট বাচ্চা, এর থেকে ছোট এর থেকে একটু বড় দেখতে পাবে। কারণ আমার বাড়ির বাচ্চা না আমার আগেই বিক্রি হয়ে যায়। এটাও মনে হয় কারোর কোনো দাদা অর্ডার হয়ে আছে। আর এগুলোর বিশ্বাস করুন আমি বলছি লালদম পায়রা আমি কিছু মানুষের কাছে গিয়ে অল্প সংখ্যক দেখাই, কিন্তু এরকম পায়রা তার কাছে, এই দাদা সামনে আছে বলে না, এরকম গ্রোথফুল পায়রা এখন থেকেই চোখের আইস কেটে যাচ্ছে, বাচ্চা একদম ছিট নেই। সত্যি মানে এগুলো অবিশ্বাস্যকর। এরকম পায়রা প্রেমী, এরকম পায়রার নজর যে কবুতর প্রেমী হয়ে থাকে আমাদের কিন্তু আকরামদা। মানে পায়রা পুষতে গেলেও কিন্তু পায়রা চেনা লাগে নাকি দাদা? 100 পায়রা তো অবশ্যই চিনতে হবে। আর ভালো পায়রা চিনতে গেলে ভালো মানুষের শুনে চলতে হবে। অনেকের ভালো দেখতে ভালো সব, কিন্তু তার মন কুচ্ছিরি। তাহলে ভালো জিনিস কি করে আপনি পাবেন তার কাছ থেকে? ঠিক, আগে মানুষের মন চিন্তা করুন। যে মানুষের বাড়ি আসতে মানা করে সে কোনোদিন ভালো জিনিস দিতে পারে না। কারণ বাড়ি আসুন বসুন, দেখুন আপনি আমার বাড়ি আসা মানে আমার কপালের দরকার। এই 4 কড়া কপালে কিন্তু অনেক কিছু লেখা। মানুষের বাড়ি মানুষ যেতে গেলে কপালের দরকার লাগে। ঠিক। তুমি যদি সারা জীবন একটা মানুষের আপ্যায়ন করো তোমার বাড়ি যাবে না, কিন্তু এই পাখি পক্ষুর দৌলতে আপনার বাড়ি হাজার হাজার লোক আসে। তো এইটা দেখাচ্ছিলাম, নট দেখাচ্ছিলাম নাকি দাদা? এটা এই দেখুন নটটা দেখুন। তো এই দেখুন এইটা হলো পায়রার ভালোবাসা। মানে যেখানে আমরা করতে পারবো না সেখানে কিন্তু এই পায়রার ভালোবাসায় চলে যেতে পারবো। দেখুন পায়রার লেজ দেখুন, দেখুন বেবিও আছে আর পায়রাও আছে। দেখুন এইদিকে মুখ করে দেখান দেখি, এইদিকে পায়রা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে দেখুন পায়রার তলা দেখুন। এই সব মর্নিং এ আছে পায়রা, সব মল্টিং এ আছে। দেখুন সব তো ডিম বাচ্চাদের হয়ে রয়েছে। দেখুন ওকে আইস কোয়ালিটিটা দেখে রাখি পায়রাটার। এটা নট ছিল দাদা? এটা নট ছিল। ওকে এর মাদিটা দেখাই। হ্যাঁ এই দেখুন এটা মাদিটা নাকি? হ্যাঁ সাইজ খুব বিগ। ওকে আইস কোয়ালিটিটা দেখি। আর ভিডিও চলাকালীন একটা আওয়াজও হচ্ছে, আমি কী আওয়াজ হচ্ছে অবশ্যই দেখাবো। বাহ ওকে ঠিক আছে দাদা ছেড়ে দিন। আওয়াজটা হচ্ছে এই পাড়াটা বেরোনোর জন্য খুব করছে, ছটপট করছে। তোরা বের করাবো দাদা, এইগুলো সব হয়ে যাক, তারপর তোকেও বের করবো। আজ